হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল চলে এসেছিলো আমাদের বাড়িতে মাংস। তো আমি মাংস রান্না করতে পারি না, তো সম্পূর্ণ জোগাড় জানতি সব কিছু আমি করে দিই আমার বরকে। আর রবিবার করে তার ছুটি থাকে বলে সে সেই নিজের থেকে বলে যে আমি আজকে রান্না করব, তুমি আজকে চুপ করে বসে থাকো। আর আমাকে খালি চুপ করে বসে থাকতে হয় না, চুপ করে থাকার আগেও আমাকে অনেক কিছু করতে হয়। যেরকম পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটবা, একটু মোটা মোটা করে কাটবা, আলু এরকম করে কাটবা, মাংসটা এরকম করে ধুবা, মাংসটার এরকম করে পিস রাখবা। ওর বায়না শুনতে শুনতে মনে হয় লাগে আমি রান্না করে দিই, কিন্তু আমার মাংসর টেস্ট তেমন হয় না, কারণ আমি মাংস আধা কাঁচা আধা পুরা আধা এরকম টাইপের রান্না হয়। তো মাংস আমি তেমন পারি না, অন্য সব কিছু আমি তবু পারি, কিন্তু মাংসটা অত পারি না। মাটনটা তবু একটু পারি, কিন্তু পোলট্রিটা আমার বর খুব ভালো রান্না করে। কারণ আমি এত বলি যে তোমার হাতটা একদম মনে হয় আমাকে সেই দিয়ে দাও আমাকে তোমার হাতটা, এত সুন্দর রান্না করে যে বলার মতো না, মনে হয় লাগে সেই রান্না সেই। তো আমি এদিকে মশলা বেটে নিচ্ছি আর মশলা বেটে নিচ্ছি, কারণ মশলা আমাকে এক একবার বাটতে হয়। সব কিছু আলাদা করে বাটো, সব একসাথেই তো যাবে ভাই, কেন আলাদা করে বাটতে হবে? সব তো একসাথেই ম্যারিনেট হবে, তাও কেন আলাদা বাটতে হবে? ওর সাথে ঝগড়া করতে হবে। তো আমাদের ঝগড়ার টপিক এগুলোই থাকে। তো এদিকে আমার বর দেখো ম্যারিনেট করে রাখলো, যে মাংসটা কষানোর আগে ম্যারিনেট করবে। আর এদিকে আমি জিরা বাটতে বলে গেছিলাম, সেই জিরা বাটলাম। আর জিরাটাকে আমাকে ভেজে বাটতে হলো, তারপরে মশলাটা দিয়ে ফেললাম, দিয়ে ফেলার পর ম্যারিনেট করা হলো। তারপরে আলুটাও ভেজে নেবে, কারণ আলুটা না ভাজলে তো অসুবিধা। তার উপরে আবার জল গরম করে নিল, আর এদিকে ফোড়ন দিয়ে পর সেই মাংসটা মশলাটা করবে। আর এদিকে দেখো বড় মশাই বসে আর এদিকে আর অনেকেই বলে তোমার বরের ইসে কার নাম লেখা আছে দিদি ভাই? তো আমার নাম লেখা আছে। একবার বলেছিলাম ইয়ার্কি করে যে অনেকেই লেখে আমার তার গার্লফ্রেন্ডের নাম, তো তুমি তো লিখবে না মনে হয়। তো কিন্তু আমার জন্য লিখে ফেলেছিল, আমি সেদিন খুব কেঁদেছিলাম। তো ভাবা যায় যে আমার জন্য লিখেছে, তাও এখন মনে হয় লাগে হেই লিখেছে। তখন হয়তো ওটাই অনেক বেশি বড় ছিল, কিন্তু এখন লেখার পর ওটার মূল্য অনেকটাই কমে গেছে, মনে হয় লাগে সামান্য এরকম লাগে। কিন্তু না, সত্যি আমি তো এখনও করাইনি, তো সেই জিনিসটা ওই করেছে। তো তখন সেটা ভেবে অনেকটা খুশি হই যে আমার জন্য করেছে, কারো শরীরে আমার নাম লেখা আছে। তো মাংসটা প্রায় এদিকে কষা হচ্ছে, আর আমি বারবার করে বলি যে আমি ডাল করব, কিন্তু ঝোল করো না, ঝোল করলে আমার একদমই ভালো লাগে না, একদম কষা রাখবে, আর ডাল আর পাঁপড় ভাজা হোক, আর একটা সবজি যদি, কারণ বাচ্চার অনেক সমস্যা থাকে, তার জন্য সবজি একটা করব। তো এদিকে দেখো তাও বলেছে যে তোমার জন্য একটুখানি রেখে দেবো, কিন্তু একটু ঝোল দিব, কারণ খেতে তো লাগবে ভাই, শুধু আমাকে ডাল ভালো লাগে না, একটু মাংসের ঝোল। মাংস একদম কমপ্লিট, আর ডাল শসা লেবু কেটে টাটা।